এখন আমরা অনুশীলনী 13 এর 150 পৃষ্ঠার 1 নং এর 3 নং যে প্রশ্নটি আছে সেটি আমরা আলোচনা করব। এখানে লেখা আছে নিচের খালি ঘরগুলো পূরণ করো এবং আয়তলেখ আঁকো। অর্থাৎ এই খালি ঘরগুলো পূরণ করার কথা বলা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে কি শ্রেণী ব্যবধান আছে। শ্রেণী ব্যবধানের পরে ঘরগুলো কি থাকে, টালি, তারপর সংখ্যা থাকে। তো এখানে এটা দেওয়া নাই, তো আমরা এটা করে নিব। তো যেহেতু এই ঘরের ভিতরে টালি আনতে হবে আবার সংখ্যা আনতে হবে, তো এই ঘরটা আমাদের একটু বাড়াইতে হবে। আমরা একটু বাড়াই লিখলে কি হবে, এখন যদি আমরা টালির মানগুলো বসাই, 30 কোথায় আছে, এইখানে 20 থেকে 39 এর ভিতরে 90, এইখানে 40, 10, 50, 40, 80, 60, 40, আবার এখানে 80, 60, 80, 20, 60, 20, 70, 70 কোথায়, এখানে 50, 50 যে এখানে আছে, তখন 5 হবে 50, 10, 70 যে এখানে 5 হবে 60, এখানে আর এখানে কিছু নাই। তো সংখ্যার জন্য এখন আমরা কি দিব, সংখ্যা 2, 3, 5, 6, 4 আর এখানে 0। মোট কত দাঁড়াবে তাহলে, মোটের ঘর আমরা দিব হচ্ছে 10, 10, 20। এখন পঞ্চম শ্রেণী যদি আমরা কাজ করি, পঞ্চম শ্রেণীটা লিখে হবে 20। 20 কোথায় আছে, এখানে 60, 90, এখানে 30, 30 কোথায় আছে, এখানে 20 কোথায় আছে, এখানে আবার 20, 110 কোথায়, এইখানে 60, 20, এই জন্য একটা দিব, আবার আবার 20, আবার একটা 40, 40 কোথায়, এই যে এখানে 50, এখানে 70, 70 কোথায়, 70 এই যে এখানে 80, এখানে 60, 60 কোথায়, এই যে 30, আর একটা দিব 30, 20, 20 কোথায়, এইখানে 20, 90, 90 হচ্ছে এখানে, আবার 90, 60, 60 কত, এই যে এখানে, তাহলে একটা বাড়বে। আমরা যদি সংখ্যা লিখি এখানে, যেমন এখানে কোনো মান নাই, তার মানে এখানে 0, এখানে কত হচ্ছে 8, 2, 5, 4, 1, মোট কত দাঁড়াবে তাহলে, 10, 10, 20। এই হচ্ছে আমাদের সারণীর খালিঘরগুলো আমরা পূরণ করলাম। এখন আমরা আয়তলেখর যে খালিঘরগুলো আছে সেগুলো পূরণ করব। চতুর্থ শ্রেণী, এটা কি চতুর্থ শ্রেণীর, চতুর্থ শ্রেণীর জন্য আমরা লিখবো যে 0 থেকে 19 এর ভিতরে মান কত, সংখ্যা 2, আমরা 2টা ঘর পূরণ করব। এই যে এখানে এই প্রথম 2টা ঘর। 20 থেকে 39 এর মান কত, 3, 3 হচ্ছে তাহলে 1, 2, 3, ঠিক আছে, এগুলো পেন্সিল দিয়ে তোমরা ড্র করে দিবা তাহলে হবে। 40 থেকে 59, 59 কত হবে, মানে হচ্ছে 5, এই যে এখানে লেখা আছে, এই যে 5 এখানে আসবা, যে কোনো এক ব্যবহার করলে হবে। তারপরে হচ্ছে 60 থেকে 79, 6, 80 থেকে 99, 4, এই 4টা ঘর।
100 থেকে 119 শূন্য নাই, তার মানে এটা ড্র হবে না। তারপরে হচ্ছে পঞ্চম শ্রেণীতে মান কত? প্রথম মানটা হচ্ছে শূন্য, এখানে কিছু নাই। পরে হচ্ছে আট। আট কোথায়? এই যে এখানে আট, দ্বিতীয় ঘর। এগুলো পেন্সিল দিয়ে তোমরা একদম বড় করে দিবে পুরা ঘরটা। 40 থেকে 59 দুইজন, 1 2। 60 থেকে 79 5 জন। 80 থেকে 99 4। 100 থেকে 119 1। এই ছিল আমাদের 3-এর উত্তর। আমরা এখন 4-এর প্রশ্নই দেখব। 0 থেকে 19 মিনিট। বাসায় এমন শিক্ষার্থী 2 জন পঞ্চম শ্রেণীতে দিয়ে দিই আমরা। শ্রেণীতে 0 থেকে 19 মিনিট কোন শিক্ষার্থী বাসায় পড়ালেখা করে না। আমাদের সবগুলো নিয়ে কথা বলতে হবে না, এখানে গুরুত্বপূর্ণ যে শ্রেণীগুলো আছে এগুলো নিয়ে কথা বললে হবে। তারপর আমরা বলে দিব কি যে সবচেয়ে বড় মানে এখানে কত, যেমন কি চতুর্থ শ্রেণীতে এটা 60 থেকে 79 মিনিট বাসায় পড়ালেখা করে এমন শিক্ষার্থী কতজন আছে এখানে? 6 জন। ঠিক আছে। পঞ্চম শ্রেণীতে বেশি মানটা কত? 20 থেকে 39 এর মধ্যে। 20 মিনিট পড়ালেখা করে এমন শিক্ষার্থী 8 জন। ঠিক আছে, এগুলো আমাদের এখন প্রয়োজন নাই। প্রশ্ন 4-এর মধ্যে শুধু তোমরা বাংলা লেখা লিখবা, ঠিক আছে। আরটা 3 যে উত্তর লিখছো তোমরা 3 থেকে এটা কি করবা, দেখে দেখে লিখবা আর কি। ঠিক আছে। আর কি বলা যেতে পারে? চতুর্থ শ্রেণীতে 100 থেকে 119 মিনিট কেউ পড়াশোনা করে না, এটা লিখে দিব আমরা। চতুর্থ শ্রেণীতে 100 থেকে 119 মিনিট এখানে মুছে দিয়েছি আমরা, এগুলো তো আমাদের আর লাগবে না লেখার জন্য। 119 মিনিট কোন শিক্ষার্থী বাসায় লেখাপড়া করে না। পঞ্চম শ্রেণীতে হচ্ছে কি
100 থেকে 119 মিনিট একজন পড়াশোনা করে। একজন বাসায় পড়ালেখা করে বা লেখাপড়া করে, একই কথা, লেখাপড়া করে। তো এই ছিল আমাদের প্রশ্ন 4-এর উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন থাকলে সেটি অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।